মায়াবতীর খেল চাই। ছোটকা, তারে এত দুর্বল মনে করিও না। মায়াবতীর ফান্দে তুই এত সহজে পাও দিয়া ফেলাইছস, এটাই একটা দুঃখ। মিলন হবে কতদিনে আমার মনের। তোর মেয়া সালমা তাইলে এখন তোর বাড়িতে মিয়া সাহেব, কি হয়েছে আমার একটু পুরো ডাকো। ঘটনাটা হয়েছে মিয়া সাহেব, আমার মেয়ে সালমার উপর প্রতিদিনই অত্যাচার করে। জামাই তো মারে মারেই, শ্বশুর শাশুড়ি ননদ সবাই প্রচুর মারধর করে। বলে কি, তুই আজকে যাবি বাপের বাড়ি, যাই 15,000 টাকা নিয়ে আইবি, না হলে তোরে তালাক দিব। মায়া আমার অনেক কষ্ট সহ্য না করে আমার বাড়িতে চলে আসছে। মায়ের মুখের দিকে তাকাইতে পারতেছি না মিয়া সাহেব। ওয়াসিম, জি তোরে যা দেখতে বলছিলাম দেখছিলি? দেখছিলাম না, সবই ঠিক আছে। সত্যি সত্যিই সালমার উপর খুব অত্যাচার করে। প্রথম কথা হইতেছে যৌতুক দেওয়ার কথা যে রাজি হইছস, অন্যায়টা তোরই হয়েছে। যাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমগো মেয়ে এখন আমগো কাছে আছে। দেখ, এত কিছুর পরেও একটা সান্ত্বনা কিন্তু তোর আছে। তোর মেয়েরা তোর কাছে তো আছে। জানো, আমার না খুব শখ আছিল আমার খৈনি রে আমি ধুমধাম করে বিয়া দেব। 10 গ্রামের মানুষ 7 দিন ব্যাপী খাওয়া দাওয়া করব। আমার মেয়েরা আমার সামনে শ্বশুর বাড়ি যায়। মিলন, এই একটা দিকে তুই আমার যে ভাগ্যবান। মেয়েটারে চোখের সামনে দেখতে পারস। আমার মেয়েটারে আল্লাহ এমন একটা ওষুধ দিয়েছে, যে কোনোদিন আমার মেয়েটারে আল্লাহ নিয়ে যাইব। সংসার মাংসে ভাঙ্গো, আমাকে মেয়ের আমি অন্য জায়গায় বিয়া দেব, অন্য সংসার করে দেব, নিজ পায়ে দাঁড় করাবো। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তুই সালমারে একটা সেলাই মেশিন কিনে দিবি। এখানে যে ট্রেনিং সেন্টার আছে সেখানে মেয়েরে পাঠিয়ে দিবি, আমি করি। তোর মেয়ে সেলাই শিখবো, নিজের পায়ে দাঁড়াই। আর ওই শ্বশুর বাড়ির যারা যারা তার গায়ে হাত তুলছে ওইটা আমি দেখব। ওয়াসিম, জি বাজারে যা, আর ওর থেকে মিলনটা 15,000 টাকা দিয়ে দে। আসি মিয়া সাহেব, আসসালামু আলাইকুম। সত্য কখনো চাপা থাকে না, দেখছস? মায়াবতী সরকার নিজে খুন খারাপি কইরা আমার দিকে আঙ্গুল তুল। এই শান্তি ডাক্তারের পাওয়ায় এই থলের বিড়ালটা বাইরে গেছে। কিন্তু সেটা প্রমাণ করবা কিভাবে? প্রমাণ করার একেবারেই দরকার নাই। শান্তি ডাক্তারের ঘটনাই যথেষ্ট। গ্রামে আমি একটা সভা বহামু, সেখানে ডাক্তারকে নিয়ে আসবো। ডাক্তার তার নিজের মুখে কে তারে কিডন্যাপ করছিল সেটা বলবো, জনগণ শুনবো, তারপরে আমরা থানায় যাব। মায়াবতীর খেল চাই। ছোটকা, তারে এত দুর্বল মনে করিও না। মায়াবতীর ফান্দে তুই এত সহজে পাও দিয়া ফেলাইছস, এটাই একটা দুঃখ। আমারে দুর্বল করার লেগা মায়াবতী তোরে হাত করছে, আর তোর ভাইয়ের পিছনে লাগাই দিছে ওই মাইয়াটারে। তাতে আমার কোনো দুঃখ নাই। তুই আমার পাশে না থাকলেও খুব বেশি ক্ষতি হইব না। পাবলিক আমার পাশে আছে।
এর লিগে কিন্তু মুরব্বীরা একটা কথা কয়, আপনার চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। তুই মনে করিস না যে আমি খুব বেশি দুঃখ পাইছি। আমি দুঃখ পাই নাই, তোর জায়গা তো ওইটাই। ছোটকা, তুমি খালি খালি আমার ভুল বুঝো না তো। না রে, যেদিন তুই আমারে কইছিলি তোর ভাগের জমি বেচা তুই খৈনির চিকিৎসা করাইতে, সেই দিন থেকে তোর প্রতি আমার স্নেহ বাড়ছে আরো। এই কথা যতদিন আমার মাথায় থাকবো আমি তোর কোনো ক্ষতি হইতে দেব না। তা তুই যার হয়ে এই কাম করস না। আমি হারেস তালুকদার, মানুষ খারাপ, কিন্তু একটা জায়গায় আমি একদম ঠিকঠাক। আমি তোর চাচির বাইরে কোনো মেয়া মানুষের কাছে যাইনি। আর এই এক কারণেই আমারে কেউ কিনতে পারে নাই। আর ওই একটা জায়গায় নষ্ট করছস তুই, যার কারণে মায়াবতী খুব সস্তায় তোরে কিনতে পারছে। আচ্ছা যাই, একটু মসজিদে যাবো রে। ওখানে যায় মায়ের লেগে একটু দোয়া করো। ওই একটাই জায়গা যেখানে বয়ে থাকলে একটু হালকা লাগে। আমার এত কথা ছোটকারে কে জানায়? সাদেমান না তো?